হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তাই গুপ্তাস গ্যালারি থেকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের কাছে। তাই পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আজ আমি আবার একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি। তো আজ আমি কী রান্না করব সেটা সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন স্টার্ট করা যাক। আশা করছি থাম্বনেল থেকে প্রত্যেকেই বুঝে গেছেন যে আজ আমি কি করতে চলেছি। তো তার জন্য প্রথমেই আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি এবং তার মধ্যে একটা সসপ্যান বসিয়ে তাতে কিছুটা পরিমাণ জল গরম করার জন্য দিয়ে দিয়েছি। তার সাথে পরিমাণ মতো একটু লবণ দিলাম আর অল্প একটু তেল অ্যাড করছি, মানে 1 টেবিল চামচের মতো। এতে করে কি হবে, আমি পাস্তাগুলো যখন সেদ্ধ করতে দেবো পাস্তাগুলো একটার সাথে একটা লেগে যাবে না। আমি এটা শুধু আমার একার জন্যই বানাচ্ছি আর এটা আমার ফার্স্ট টাইম। তো আজকে আমি ফুসিলি পাস্তাটা নিয়েছি, এটাই আমার সব থেকে বেশি ভালো লাগে। আপনারাও কিন্তু আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কোন পাস্তাটা সব থেকে বেশি ভালো লাগে। তো চলুন এরপরে বাকি ইনগ্রিডিয়েন্টস মানে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, এদিকে গাজর, ক্যাপসিকাম, এগুলো সব আমি একে একে কুচিয়ে নিয়েছি। আর তার সাথে নিয়েছি 2 কাপ দুধ, আর এদিকে নিয়েছি আমি অরিগানো, চিলি ফ্লেক্স আর একটা আমুলের চিজ কিউব। তো চলুন এবার স্টার্ট করা যাক। আমি এখানে কিন্তু পাউডার দুধ ইউজ করেছি, পাউডার দুধটাকে আমি গুলে নিয়েছি। আর এদিকে দেখুন আমার পাস্তাগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। তো এটাকে কিন্তু 90% সেদ্ধ করতে হবে, পুরোপুরি সেদ্ধ করলে বাকি প্রসেসে যাওয়ার সময় পাস্তাগুলো ভেঙে যাবে। এরপর আমি একটা কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি আর তার সাথেই দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো হালকা হালকা করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর তার সাথেই আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা রসুনগুলো। এগুলো জাস্ট হালকা করেই নাড়াচাড়া করতে হবে, খুব বেশি ভাজা ভাজা করলে খেতে ভালো লাগবে না। তার সাথে এদিকে আমি গাজর আর ক্যাপসিকামটাও অ্যাড করে দিলাম। এগুলো দিয়েও একটু হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে একদম কাঁচা ভাবটা চলে যায়। যদিও পাস্তা বলুন, চাউমিন বলুন, এগুলো খুব বেশি ফ্রাই করলে ভালো লাগে না। এবার এর সাথে আমি কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবেন। এগুলোকে আর বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই, মোটামুটি কাঁচা ভাবটা এগুলো চলে গেছে। তাই এবার নাড়াচাড়া করে এগুলোকে আমি একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি। এরপরেই কড়াইতে আরও কিছুটা পরিমাণ তেল অ্যাড করলাম এবং তার সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। আমার দেওয়ার সময় একটু নড়ে গিয়েছিল হাতটা, তাই ওরভাবে ছিটিয়ে গেছে, আপনারা একটু দেখে শুনে দেবেন। এরপরেই আমি ওই দুধটা অ্যাড করে দিলাম। এবার দুধটা দিয়ে ধীরে ধীরে আঁচটাকে কিন্তু কমিয়ে রেখে ভালো করে কর্নফ্লাওয়ারের সাথে এটা মেল্ট করতে হবে। দেখবেন যখন একদম ক্রিমি একটা টেক্সচার তৈরি হবে, দুধটা পুরোপুরি একবারে দিয়ে দেবেন না, অল্প অল্প করে মেশাবেন, না হলে দলা পাকিয়ে যাবে। বেশ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে আমি কর্নফ্লাওয়ারের সাথে দুধটাকে মেল্ট করে নিয়েছি। এরপর বাকি দুধটাও আমি অ্যাড করে দিয়েছি আর এর সাথে আমি দিয়ে দিয়েছি আমুলের চিজ কিউবটা। আপনারা পারলে ওটাকে একটু গ্রেট করে দেবেন। আমি যেহেতু এক হাতে ভিডিও আর এক হাতে রান্না করছিলাম, যে কারণে আমার একটু সমস্যা হচ্ছিল, তাই আমি পুরোটাই একেবারে দিয়ে দিয়েছি। গোটাটা একেবারে দিলে মেল্ট হতে একটু টাইম লাগে আর গ্রেট করে দিলে তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ অরিগানো আর কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স। এবার এটাকে দিয়েও ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই সেদ্ধ করে রাখা পাস্তাগুলো। তো পাস্তাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন কি সুন্দর একটা ক্রিমি টেক্সচার তৈরি হয়েছে না? আর এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা সবজিগুলো। তো ওগুলোও দিয়ে দিলাম। পুরো একদম দোকানের মতো লাগছে কিনা একটু বলুন তো আমাকে কমেন্ট করে। আর এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী একটু লবণ অ্যাড করে দিয়েছি, যেটা আর ভিডিওতে দেখানো হয়নি। আর ফার্স্ট টাইম বানিয়ে কোনো জিনিস যদি সত্যি খুব ভালো হয় তাহলে সত্যি কি ভালো লাগে না? যদিও এটাও আমার ফার্স্ট টাইম বানানো। তো আমি যখন ফার্স্ট টাইম বানালাম আমার মনে হলো সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আমার হোয়াইট সস চিজি পাস্তা তো একদম রেডি। তো এরপরে আমি একটা প্লেটে এটাকে তুলে নিয়েছি এবং ওপর থেকে আরও কিছুটা অরিগানো আর চিলি ফ্লেক্স দিয়ে গরম গরম সার্ভ করে দিয়েছি। অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আর আমি কিন্তু টেস্ট করে দেখেছি, খুব ভালো হয়েছে। আপনারাও অবশ্যই বাড়িতে বানাবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদেরটাও কেমন হয়েছে। আশা করি আপনাদেরটাও খুব ভালো হবে। তো চলুন আমি আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আপনাদের আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার গুপ্তাস গ্যালারি ফেসবুক পেজকে ফলো করতে একদম ভুলবেন না। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে পরের নতুন কোনো ভিডিওতে। তো চলুন আজকের মতো টাটা, বাই বাই।